এই জমিনটাকে এমনি ধরে আল্লাহ এমনি উল্টা দিতে পারে, পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু করে না কেন? এখনো পর্যন্ত আপনাকে সুযোগ দিতেছে, ছাড় দিতেছে আপনাকে। দুনিয়ার মোহে পড়েন। আমি মাঝে মাঝে চিন্তা করি, যাদের বয়স 40, 45, 50 হয়ে গেছে, কিংবা 50+ হয়ে গেছে, এদের এখন উচিত কি জানেন? আল্লাহর দিকে ফিরে আসা। আরে মিয়া, 50 বছরের মানুষ এখন অ্যাভেলেবেল মারা যাচ্ছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনার এই জিনিসটা একবার মাথায় ঢুকে নাই যে কখন যেন আমার কাছে মালাকুল মউত চলে আসতে পারে। ভালো মানুষ হাঁটতেছে রাস্তা দিয়া, চিন্তাও করে না যে সে মারা যাবে। এক নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে পবিত্র কোরআন শিক্ষা করা। হুজুর এটা তো বলছিনি, আরো 100 বার বলবো, কারণ এটা আমাদের জরুরি, এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের লাগবেই, এটা আমাদের লাগবেই। আপনি কোরআন শিক্ষা করবেন। আপনি সব বুঝেন কিন্তু কোরআন বুঝেন না। আপনি জমির খতিয়ান বুঝেন, জমির খতিয়ান পড়তে পারেন, আপনি কোরআন পড়তে পারেন না। আপনি কোরআন বুঝেন নাই। কোন জায়গায় গেলে টাকা আসবে, কোন জায়গায় চাবি দিলে তালা খুলবে, সব আপনার জানা আছে, কিন্তু কোরআনটা আপনার জানা নেই। আল্লাহরা বলবেন, ওগো রব, আল্লাহ কইব শিখিস নাই কেন? আপনারা তো অবশ্যই ওই জবাবটা সাজিয়ে রাখছেন, হুজুর আমরা তো শিখি নেই। আল্লাহর কাছে ঠিক এই জবাবটাই আপনারা দিবেন, আল্লাহ শিখি নেই তো। কেমনে পড়ুন, কেমনে শিখি তো নেই। কেন শিখুস নাই? সময় পাই নেই, অনেক অনেক ব্যস্ত ছিলাম। তো সময়টা কোন দিকে ব্যস্ত ছিল তোর? বলে ওই যে দুনিয়ার সব টাকা পয়সা কেমনে কামাইতে হবে, ওই দিকে আমার চিন্তা ভাবনা ছিল। তো তুই ওই দিকে চিন্তা করলি, আমার নিয়ে কেন চিন্তা করলি না? মানে আমি আল্লাহর কথাটা একবারও ভাবলি না। আমি আল্লাহ তো তোরা খাওয়াইতেছি, পড়াইতেছি, তুই সব জানস, কিন্তু কোরআনটা কেন পড়লি না তুই? তাইলে তো মিয়া এই জমিনটাকে এমনি ধরে আল্লাহ এমনি উল্টা দিতে পারে, পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু করে না কেন? এখনো পর্যন্ত আপনাকে সুযোগ দিতেছে, ছাড় দিতেছে আপনাকে। দুনিয়ার মোহে পড়েন। আমি মাঝে মাঝে চিন্তা করি, যাদের বয়স 40, 45, 50 হয়ে গেছে, কিংবা 50+ হয়ে গেছে, এদের এখন উচিত কি জানেন? আল্লাহর দিকে ফিরে আসা। আরে মিয়া, 50 বছরের মানুষ এখন অ্যাভেলেবেল মারা যাচ্ছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনার এই জিনিসটা একবার মাথায় ঢুকে নাই যে কখন যেন আমার কাছে মালাকুল মউত চলে আসতে পারে। ভালো মানুষ হাঁটতেছে রাস্তা দিয়া, চিন্তাও করে না যে সে মারা যাবে। রমজানের 1 নম্বর পরিকল্পনা আমরা যেটা বলেছি, পবিত্র কোরআন শিক্ষা করা। একটা কথা আপনাকে বলে দিই বাবারা, ভালো করে শুনবেন, খেয়াল করবেন। এই যে প্রতিটা রমজানের আগে আমি বলি কোরআন শিখেন, কোরআন শিখেন, কোরআন শিখেন। রমজানে আমরা কোর্স পর্যন্ত চালু করি। কারা শিখবেন? আসেন আসেন আসেন। তো মোটামুটি কিছু বান্দা সাড়া দেয়, আর যারা পারে এরা সাড়া দেওয়ার দরকার তো নেই, এরা তো নামাজ পড়েই চলে যায়, কারণ এরা তো পারেই। তো বাবা আপনি যদি পারেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না পারেন আপনার বিবেকটারে একটু আপনি নিজে জিজ্ঞেস করেন, আমি করতেছিটা কি রে? কোরআন শিখার এত সুন্দর সুযোগ, আপনি ওই দিন আল্লাহরে বলবেন শিখতে পারি না, সময় পাই নাই। আল্লাহ কইবে কই, হুজুর তো কোর্স খুলছিল, তো আসিস না কেন? সুযোগ তো তোর ছিল, রমজানে তো একটা সুযোগ ছিল তোর, কেন শিখলি না তুই? জবাব কি রেডি আছে তো? যদি রেডি থাকে তাহলে আল্লাহকে আপনি জবাবটা দিয়ে দিন বাবারা, যদি আপনাদের রেডি থাকে জবাব আর কি। আর যদি মনে করেন যে হুজুর কি জবাব দিব আল্লাহর কাছে, তাহলে কোরআনটা আমি শিখবো, আপনার জন্য আমি সময় দিতে প্রস্তুত। ব্যাস, আপনি কখন কোরআন শিখবেন আপনার জন্য আমি সময় দিতে প্রস্তুত আছি, যে কোনো সময়। অনলাইনে বলেন, অনলাইনে দিব আমি। টাকা পয়সা 1 পয়সাও দেওয়া লাগবে না, দিলেও আমি নিব না। একবারে ফি সাবিলিল্লাহ স্পষ্ট বললাম, আপনাদের যখন সুযোগ হয় তখন আমি শেখাবো আপনাদের কোরআন। এটা হলো আমাদের 1 নম্বর পরিকল্পনা। 2 নম্বর পরিকল্পনা হচ্ছে তাহাজ্জুদ পড়বেন। আচ্ছা আপনারা একটু বলবেন আমাকে, আমাদের দেশে কি তাহাজ্জুদ পড়নেওয়ালা লোক কম না বেশি? কম, তাই না? মাশাআল্লাহ, জবাবটা দিচ্ছেন সত্য। আমাদের দেশে তাহাজ্জুদ পড়নেওয়ালা লোক একেবারেই কম, একেবারেই সীমিত। এখন কথা হচ্ছে কেন সীমিত জানেন এটা? কারণ আমাদের কালচার, আমাদের ট্রেডিশনের কারণে। কারণ আমরা ঘুমাই রাত 12টা বাজে, উঠি কয়টায়? সকাল 8টায় কিংবা 10টায়।
কারণ আমরা ঘুমাই দেরিতে, উঠিও দেরিতে। তাহাজ্জুদ পড়বো কখন হুজুর? আরে ফজরই তো আমরা উঠতে পারি না, ফজরই বাদ গেল, তাহাজ্জুদ আবার কখন পড়বো আমরা? এখন এই সুযোগটা সারা বছর 11 মাসে না আসলেও রমজানে কিন্তু আপনার চলে আসছে। কারণ রমজানে যখন আপনি উঠেন সেহরি খেতে, তখন কিন্তু আপনার একটা সুযোগ, ওই সময় তাহাজ্জুদের সময়টা থাকে, ওই সময় একটু আল্লাহর কাছে কান্নাকাটি করিয়েন আর কি। যদি আল্লাহর গোলাম মনে হয় করিয়েন। 11 মাস কি করছেন না করছেন, রমজান তো আপনার জন্য বিশাল সুযোগ। এই সময় আপনি অন্তত যদি তাহাজ্জুদটা পড়েন, একটা কথাই বলবো শুধু, তাহাজ্জুদের মধ্যে যে কি একটা প্রশান্তি আছে, যারা পড়ে তারাই বোঝে। আর যারা জীবনে তাহাজ্জুদ পড়ে না, তারা তাহাজ্জুদের শান্তি কোনো দিন বোঝে না। আল্লাহ পাক আপনাকে দেখবেন, তাহাজ্জুদ পড়বেন আপনি, প্রতিদিন পড়তে হবে না, আপনি যান, আপনি সপ্তাহে একবার পড়েন, সপ্তাহে একবার পড়েন আপনি, নাহলে বা আপনি 10 দিনে একবার পড়েন। আচ্ছা, এটাও যদি আপনার সুযোগ না হয়, পুরো রমজান একবার পড়েন, দেখেন না কত শান্তি। যদি প্রতিদিন সম্ভব হয়, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এটা প্রতিদিন সম্ভব না হলে আপনি একদিন পর পর, নয়তো 1 সপ্তাহে, নয়তো 10 দিনে, 15 দিনে, নয়তো 1 মাসে একবার পড়েন আপনি। আল্লাহ যেন অন্তত আল্লাহর গোলামিটা একটু করার তৌফিক দান করে, আমিন। আমার যে বিষয়টা, নিয়মিত তারাবির নামাজ পড়বেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ তারাবির নামাজে ভরপুর লোক হয়, এটা খুব সুন্দর কথা না, ভালো কথা, তাই না? কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই মানুষটা থাকে সর্বোচ্চ 1 সপ্তাহ, 1 সপ্তাহ পরে আস্তে 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 কমতে থাকে। এত কমে পড়ে, আচ্ছা আবার বাড়ে কখন? একেবারে আমরা যেদিন কোরআনটা খতম করি সেদিন বাড়ে। এই যে আপনি তারাবির নামাজ পড়লেন না 1 সপ্তাহ, আপনি যদি ইখলাসের সাথে তারাবির নামাজটা পড়েন, আপনি শুধু আমার কথাটা স্মরণ রাখেন, ইখলাসের সাথে যদি আপনি তারাবির নামাজটা পড়েন, এত যে শান্তি আপনি পাবেন, আপনি কোনো দিনে নামাজ বাদ দিবেন না। কিন্তু আপনি যদি ইখলাসের সাথে না পড়েন, 2 দিন পরে আপনি ক্লান্ত হয়ে যাবেন, 3 দিন পরে আপনি ক্লান্ত হয়ে যাবেন, শান্তি আপনার লাগবে না তো। কারণ যেটা পাওয়ার কথা সেটার রাস্তা তো আপনি রাখেন নাই, আপনার ইখলাস নাই তো ভিতরে। আপনি তো আসছেন তালে তালে, সবার সাথে, সবাই আইসে, আমিও আইসি, এইভাবে। কিংবা আজকে দূর রোজার মাস আইসে, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়েছে, তারাবিটা তো একটু পড়তেই বন্ধু, তো নাকি? এটা না পড়লে মানুষও বা কি করব? এইভাবে যদি আপনি আসেন, আপনি শান্তি পাবেন না। মাসটা যদি পড়তে হয়, ইখলাসের সাথেই পড়তে হবে তারাবির নামাজ। আমাদের দেশের কালচার কি জানেন? তারাবির নামাজের অবস্থাটা কি? আমাদের দেশের তারাবির নামাজ এমন পরিস্থিতি, খতম তারাবিটা এমনভাবে পড়ে, এত দ্রুত বুঝায় জানা শব্দ, যে কোন শব্দ পড়তেছে। পিছনের হাফেজ ভুল ধরতে পারে না, কারণ তার তাড়াতাড়িতে। এটা তারাবি না, এটা হচ্ছে তাড়াতাড়ি। এটার নাম জীবনে তারাবি হতে পারে না, এত দ্রুত তারাবি পড়ে। আমি একদিন ফেসবুকে দেখলাম যে আলহামদুলিল্লাহ দলিন আমিন, মানে দলিন ছাড়া ইয়ালামুন, ইয়ালামুন তালামুন ছাড়া কিছু বোঝা যায় না। মানে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির করবে যখন, তখন বুঝবেন আপনারা। ইয়ালামুন যখন টান দিবে তখন বুঝবেন, আর তালামুন যখন বলবে তখন আপনি বুঝবেন যে না, কোরআন তেলাওয়াত করছে এতক্ষণ। এটা তেলাওয়াত না, এটা হচ্ছে ফাইজলামি। আমি স্পষ্ট বলি, এই সমস্ত তারাবির থেকে আপনার যদি, এই সমস্ত তারাবি পড়ার চেয়ে না পড়া 1000 গুণের ভালো। এই সমস্ত তারাবি পড়ার চেয়ে না পড়া 1000 গুণের ভালো। আপনি সূরা তারাবি পড়েন সুন্দর করে, ব্যাস স্পষ্টভাবে। এত তাড়াতাড়ি পড়লে কি হবে হুজুর? আমাদের দেশের মুসল্লির কাছে যে হাফেজটা সবচেয়ে বেশি দ্রুত তারাবি পড়তে পারে, আলহামদুলিল্লাহ একটা বারুদ হুজুর পাইছি রে, ভালো একটা হুজুর পাইছি আলহামদুলিল্লাহ। এত দ্রুত পড়ে, যে হুজুর যত তাড়াতাড়ি পড়তে পারে, আমাদের দেশের মুসল্লির কাছে ওই হাফেজ সবচেয়ে বেশি জনপ্রিয়। এ কথা কি ভুল না সঠিক? হ্যাঁ, কোন কথা বল? ভুল কোনটা বুঝে দেওয়া দিচ্ছেন তো, পড়াটা ভুল, তাই না? কারণ কথা হচ্ছে যে আমাদের দেশের ওই হাফেজগুলোর আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যে তাড়াতাড়ি পড়ে আলা। প্রতি বছরই প্রত্যেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে খতম তারাবি পড়ছে, কিন্তু দুঃখজনক হচ্ছে শেষ পর্যন্ত আমরা থাকি। আমরা চেষ্টা করব এবার এই রমাদান আল কারিমে, রোজা তো রাখবোই, পাশাপাশি একবারে শেষ পর্যন্ত আমরা তারাবিতে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, মনে যেন থাকে আর কি। আচ্ছা, তারপরে 5 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে, ও 4 নাম্বার যে বিষয়টা,
সেটা হচ্ছে ইফতারের আগে দোয়া করা। ইফতারের আগে দোয়ার ফজিলত কি জানেন? ফায়দা কি? আপনি মূল সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহর যদি ইফতারের আগে দোয়া করেন তার চেয়ে বেশি আগায় যাবেন আপনি। কারণ ইফতারের আগে দোয়াটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। 1 মিনিট হাতটা তোলেন আর না তোলেন, অন্তত আল্লাহর কাছে ইফতারটা সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার কি প্রয়োজন মিয়া? কার কাছে আপনি গিয়া চান? আল্লাহর কাছে বলেন না, আপনার অভাব দিবেন আল্লাহ পাক। এমন দেওয়া দিবে শেষই করতে পারবেন না খেয়ে। তো দোয়া তো করতে হবে, চাইতে তো হবে আল্লাহর কাছে। আচ্ছা, এটা হলো আরেকটা হচ্ছে ইফতার সময় মতো করা। আমাদের এই দেশের মানুষের একটা অভ্যাস হচ্ছে আজানের সাথে আমরা ইফতারের একটা সম্পর্ক করে ফেলছি। আজান দিলেই মনে হয় ইফতার করতে হবে, আর আজান না দিলে ইফতার করা যাবে না। কিন্তু ইফতারের সাথে আজানের কোনো সম্পর্ক নাই। হুজুর, এটা আবার কেমন কথা কইলেন? সারা জীবন তো শুনে আসি যে আজান দিলে আমরা ইফতার করবো, কিন্তু এটা আবার কি কথা? বলে এটাই কথা। আজানের সাথে ইফতারের সম্পর্ক না। কিসের সাথে? সময়ের সাথে। ঠিক আছে, আপনার ইফতারের সময় হয়েছে, আপনি ইফতার করে ফেলবেন। মুয়াজ্জিন সাহেব 3 মিনিট তার দেরি হইতে পারে, 2 মিনিট তার দেরি হইতে পারে, তার জরুরত থাকতে পারে। সেই কথার কথা, আজকে আজান দিল না খাসনগর মসজিদে, 5 মিনিট পরে আজান দিবে, তার জরুরত আছে। সে এখন আজান দিতে এসে এখন যেহেতু সময় হয়ে গেছে, আপনি জানেন সময় হয়েছে, তারপরে খান না কেন? হুজুর তো আজান দেয়নি। আজান না দিলে খাওয়া যায়, খাইতে খাওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। কিন্তু বিষয়টা এমন না। আপনার সময় হয়েছে, আপনি ইফতার করে ফেলবেন। কোন দিকে কোন আজান দিল না দিল সেটা শোনার দরকার নেই। মুয়াজ্জিন সাহেব 2 মিনিট দেরি করলে কি আপনি 2 মিনিট পর ইফতার করবেন নাকি? যেই জায়গার মধ্যে আজান শোনা যায় না সেই দেশের মানুষ কিভাবে ইফতার করে? বলে সময় দেখে ইফতার করে। এই জন্য সময়টাও দেখে নেবেন যে কোন দিন আপনার কত টাইমে ইফতার শুরু হবে, এই বিষয়টা আপনি দেখে নেবেন। এবং কি সময় মতো ইফতার। সময় মতো বলতে কি? বলে আজান দেখ আর না দেখ টাইম দেখে ইফতার করবেন, দেরি করবেন না। আমরা অনেকে কি করি, দূর সারাদিন রোজা রাখছি, সমস্যা কি, যা টাইমে যদি কি হয়েছে, আজান দিলে তারপরে খাবো আমরা। এটা সিস্টেম না, এটা নিয়ম না। এটা হ্যাঁ, গড়ির টাইম যদি এলোমেলো থাকে, টাইম ঠিক করে নেবেন। এখন 2-1 মিনিট টাইম যদি ক্যালেন্ডারের সাথে মিল হয়ে যায়, কথার কথা, আমি কখনোই এই 30-এ ইফতার, আমি 30 ইফতার করি না। আমি 31 কিংবা 31:30 গিয়ে করি। কারণ টাইম কিন্তু এদিক সেদিক কিছুটা হলে হতে পারে। আপনি অটো টাইম বানায় নেবেন, অটো টাইম আপনার সবসময় মানে অ্যাকুরেট টাইম থাকবে এটা। তো আচ্ছা, তো এখন অতিরিক্ত বেশি সময় নিয়ে ইফতার না করা। হুজুর, এটা তো ভালো কাজ করলাম, আমি না খেয়ে থাকলাম, এখানে আবার কেন বাধা দিলেন? বলে আল্লাহ যেটা বলছে ওই সীমার ভিতরে থাকা। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি এখন 6 ওয়াক্ত পড়তে গেলে উল্টা গুনাহ হবে, সওয়াব হবে না। আপনার দৃষ্টিকোণ থেকে নামাজ তো পড়ছি, এনে সওয়াবের তো কথা, গুনাহ হইব কেন হবে? সিজদা তো দিলাম আল্লাহ, 6 ওয়াক্ত পড়লে সমস্যাটা কি? আরে আল্লাহ বলছে 5 ওয়াক্ত পড়তে, আপনি 5 ওয়াক্তই পড়বেন। 6 ওয়াক্ত অতিরিক্ত আবেগ দেখাতে যাবেন না। আপনি যদি 6 ওয়াক্ত পড়তে যান ফরজ, সওয়াব হবে না, উল্টা আপনার গুনাহ হবে। কিন্তু পাশাপাশি আপনি নফল নামাজ পড়লে পড়তে পারেন, সমস্যা নাই এটা। আচ্ছা, তো এটা হলো 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে রমজানে বেশি বেশি দান সৎকা করা। দান সৎকা আমাদের জীবনে শান্তি বয়ে আনে, আমাদের জীবনের অভাব অনটন দূর করে, আমাদের জীবনে বিপদ আপদ দূর করে দান সৎকা। এখন থেকেই দান সৎকা দেওয়া মানে শুরু করে দিবেন। হ্যাঁ, অনেকেই এই যে কি বলে এটাকে, ফিতরার টাকাটা পর্যন্ত রমজানে কমপ্লিট করে না, সে আবার দান করবে। আচ্ছা, যারা এই ফিতরার টাকাটা কমপ্লিট করেন না, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে দান সৎকার করেন আর না করেন, অন্তত ফিতরাটা আপনি দিয়ে দিয়েন ব্যাস। আর যারা ফিতরা দেন তাদেরকে বলবো যে আপনারা এখন দান সৎকার বাড়ায় দিবেন। হুজুর, আমার থেকে তার ইনকাম বেশি, তারা আমি কেন টাকা দিব? অনেকের ধারণা হয়ে যায় এটা। এই গরিব মানুষ, এই ফকিরে রমজানে যে পরিমাণ পয়সা কামায় আমার থেকেও তো বেশি। এটা চিন্তা কোনোদিন করবেন না। কারণ কি জানেন, রসুল বলেন যে দেওয়ার হাত আর নেওয়ার হাত এক না। আপনার কাছে সে চেয়েছে, তার হাতটা ছোট নিম্ন, আর আপনার কাছে যেহেতু চেয়েছে, আপনি দিলে আপনার হাতটা উপরে থাকলো। সুতরাং আপনাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে দেওয়ার, আপনি দিবেন। আর তাকে আল্লাহ পাক দেয় নাই দেওয়ার, নেওয়ার মতো, তার ওই শুধু নেওয়ার জন্য তাকে আল্লাহ বানাইছে, সে নিবে। কিন্তু আল্লাহ পাক তো আপনাকে দেওয়ার জন্য বানাইছে, আপনি দিবেন। এটা যে কত বড় ফজিলত! দান সৎকার করলে আপনি বিপদ আপদ, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে। আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন।